স্বাগতম সবাইকে। প্রতি বৃহস্পতিবার ড্রাইভার পদে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য একটা করে মডেল টেস্টের আয়োজন করছি আমরা। তারই ধারাবাহিকতায় আজ 4 নং মডেল টেস্ট। আশা করি সবাই সাথেই থাকবেন। সময় 1 ঘন্টা, পূর্ণ নম্বর 40। বাংলা অংশে 10, ইংরেজি অংশে 10, গণিত অংশে 10 এবং সাধারণ জ্ঞান অংশে 10 নম্বর নিয়ে আজকের পরীক্ষা। 4 নং মডেল টেস্টের সম্পূর্ণ প্রশ্ন এটি। যারা প্রথমে খাতায় লিখে পরীক্ষা দিতে চান তারা ভিডিওটি এখানে পজ করে খাতায় উত্তর লিখে পরে আমাদের ভিডিওর বাকি অংশ দেখে খাতার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন। 1 নং প্রশ্ন, 3 দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে একটি আবেদনপত্র লিখুন। আবেদনপত্রের শুরুতে আমরা তারিখ লিখব, তারপর লিখব বরাবর, তারপর যার কাছে ছুটি মঞ্জুর হবে সেই কর্মকর্তার পদবি লিখব, তারপর সেই কর্মকর্তার কর্মস্থল লিখব, এরপরে একটু হালকা বেশি স্পেস দিয়ে লিখব বিষয়, তারপরে আমরা মহোদয় অথবা স্যার লিখতে পারি, তারপরে মূল বিষয়টা লিখব। যেমন এখানে আমি লিখেছি, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি অত্র কার্যালয়ে গাড়ি চালক পদে কর্মরত আছি। পারিবারিক প্রয়োজনে আমি আগামী 25/5/2025 খ্রিস্টাব্দ হতে 27/5/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত মোট 3 দিন নৈমিত্তিক ছুটি বুক করতে ইচ্ছুক। আপনারা এই কথাটা অন্যভাবেও লিখতে পারেন। বিভিন্ন দরখাস্তে আমরা যেভাবে শব্দগুলো ব্যবহার করি এভাবেও লেখা যায়। তারপরে লিখলাম, অতএব প্রার্থিত 3 দিন নৈমিত্তিক ছুটি মঞ্জুরপূর্বক কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করলে মহোদয়ের নিকট কৃতজ্ঞ থাকব। তারপরে বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত। বিনীত নিবেদকের পরে আপনার একান্ত অনুগত এটা লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই। তারপরে আমরা সাইন করব। তারপরে নিজের নামটা ব্র্যাকেটের মধ্যে রাখব লিখে, তারপরে পদবি লিখব এবং সবশেষে লিখব কর্মস্থল। 2 নং প্রশ্ন, প্রতিটি শব্দের 3টি করে সমার্থক শব্দ লিখুন। সমুদ্র, অর্ণব, জলধি জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু। চাঁদ, চন্দ্র, নিশাকর, বিদু, সশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু। সাপ, ওহি, আশিবিশ, নাগ, ফণি, ভুজঙ্গ, সর্প। 3 নং প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন। দিগন্ত, দিক, হসন্ত, যুগন্ত। দিক বানানটা হবে ক, যদিও দিগন্তে গ আছে কিন্তু এখানে ক হবে। পরিচ্ছদ, পরিযুগছদ। স্বল্প, সুযুগল্প। শুভেচ্ছা, শুভযুগ ইচ্ছা। 4 নং প্রশ্ন, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? এখানে পার্টস অফ স্পিচ বলতে কি বুঝি এটা একটু আমাদের জানা দরকার। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। বাংলায় আমরা যাকে বলি পদ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। ইংরেজি বর্ণমালায় ভাওয়েল কয়টি ও কি কি? এর আগে একটু আমাদের জানা দরকার ভাওয়েল বলতে আমরা কি বুঝি। ইংরেজি বর্ণমালাকে বা অ্যালফাবেটকে মোট 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কনসোনেন্ট আর একটা হলো ভাওয়েল। ভাওয়েল হচ্ছে যেই বর্ণগুলো উচ্চারণ করতে কনসোনেন্টের প্রয়োজন হয় না, অর্থাৎ নিজে নিজে উচ্চারণ করা যায়, এগুলোকে ভাওয়েল বলা হয়। ইংরেজিতে ভাওয়েল হলো মোট 5টি। এগুলো হলো এ, ই, আই, ও এবং ইউ। পরের প্রশ্ন, আনকাউন্টেবল নাউন এর 5টি উদাহরণ লিখুন। আনকাউন্টেবল নাউন বলতে আমরা কি বুঝি? যে নাউন গণনা করা যায় না এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এ ধরনের উদাহরণ হলো ওয়াটার, সুগার, মিল্ক, ইনফরমেশন, এয়ার ইত্যাদি। আর এই উদাহরণগুলো লেখার সময় বাংলা অর্থ লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ইংরেজিতে উদাহরণগুলো লিখলেই হবে। 5 নং প্রশ্ন, ইংরেজিতে অনুবাদ করুন। আমাদের দেশে অনেক নদী আছে। There are many rivers in our country. ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমার বাবা একজন গরিব কৃষক। মাই ফাদার ইজ এ পোর ফার্মার। 6 নং প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস। দ্য কাউ লিভস অন গ্রাস। লিভস অন হলো
বাঁচা, খেয়ে বাঁচা। দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বাঁচে। আই হ্যাভ বিন রিডিং ড্যাশ 2 আওয়ার্স। যেহেতু এখানে হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিনের পরে ভার্বের সাথে আইনজিং এবং এরপরে সময়ের উল্লেখ আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের আগে সিন্স অথবা ফর বসে। যেহেতু 2 আওয়ার্স একটা পিরিয়ড বুঝাইছে, এজন্য আমরা ফর ব্যবহার করব। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি। 7 নং প্রশ্ন, ফেমিন জেন্ডারে পরিবর্তন করে লিখুন। আঙ্কেল, আন্ট। ডগ, বিচ। 8 নং প্রশ্ন, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা হলে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে ব্যাংকে? যেহেতু 8% মুনাফায় টাকা নিছে, তার মানে 100 টাকায় 1 বছরে মুনাফা দিতে হয় 8 টাকা। তাহলে 1 টাকায় মুনাফা দিতে হবে কম, এজন্য আমরা 100-কে ভাগ দিব, আর ভাগ দিলে নিচে লিখতে হয়। এখন বলছে যে 4,500 টাকা নিছে এবং এটা 10 বছরের জন্য, তাহলে 1 টাকার চেয়ে 4,500 টাকা হয়েছে বেশি, এজন্য আমরা 4,500 টাকা অবশ্যই গুণ দিব। এবং 1 বছরের চেয়ে 10 বছর যেহেতু বেশি সময়, এজন্য আমরা 10-কেও গুণ দিব, আর গুণ দিলে কি হবে? উপরে লিখতে হবে। এভাবে আমরা ভগ্নাংশের ভাগ যদি করি, তাহলে 100-কে 100 দ্বারা ভাগ করলে 1, 4,500-কে 100 দ্বারা ভাগ করলে হচ্ছে 45, তারপরে 8, 45 এবং 10 এই কটা গুণ করে পাচ্ছি 3,600 টাকা বা 3,600 টাকা। আর ব্যাংকে যেহেতু আমরা পরিশোধ করব, তার মানে 4,500 টাকা যে নিয়েছিলাম এটার সাথে সুদ 3,600, এই দুটা যোগ করে টোটাল টাকাটা পরিশোধ করতে হবে। এই জন্য 4500 যোগ 3600 সমান 8,100 টাকা, এটাই ব্যাংকে মোট পরিশোধ করতে হবে। পরের প্রশ্ন, একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়। 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 1 সেকেন্ডে যা যাবে 8 সেকেন্ডে তার 8 গুণ বেশি যাবে, অর্থাৎ 8 দিয়ে গুণ দিতে হবে। তাহলে যদি আমরা 0.02-কে 8 দ্বারা গুণ করি, তাহলে 8 দুগুণে 16, আর দশমিকের পরে যেহেতু 2 ঘর আছে, তাহলে 16 এখানে 1 আর 6 2 ঘর আছে, তার পূর্বেই আমরা দশমিক দিয়ে এটাকে লিখতে পারি, এভাবেই গুণ হয়ে যাবে। তাহলে মোটরসাইকেলটি 8 সেকেন্ডে 0.16 কিলোমিটার যায়। পরের প্রশ্ন, গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি খ অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এর দ্বারা কি বোঝায়? এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত গাড়ি, এই গাড়ি হতে সাবধান থাকতে হবে। পরের প্রশ্ন, জেব্রা ক্রসিংয়ে চালকের কর্তব্য কি? জেব্রা ক্রসিংয়ে পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে, এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে, তখন গাড়িকে অবশ্যই তার আগে থামতে হবে। জেব্রা ক্রসিংয়ের উপর গাড়িকে থামানো যাবে না বা গাড়ি রাখা যাবে না। পরের প্রশ্ন, 4 হুইলড ড্রাইভ গাড়ি বলতে কি বোঝায়? সাধারণত ইঞ্জিন হতে গাড়ির পেছনের 2 চাকায় পাওয়ার অর্থাৎ ক্ষমতা সরবরাহ করা হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে যে গাড়ির 4টি চাকায় সামনের ও পিছনের পাওয়ার সরবরাহ করা হয় তাকে 4 হুইল ড্রাইভ গাড়ি বলে। পরের প্রশ্ন, টুলবক্স কি? টুলবক্স হচ্ছে যন্ত্রপাতির বাক্স যা গাড়ির সঙ্গে রাখা হয়। মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুলবক্সে রাখা হয়। সর্বশেষ প্রশ্ন আজকের জন্য, ফুয়েল গেজের কাজ কি? ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্কে কি পরিমাণ জ্বালানি আছে তা ফুয়েল গেজের মাধ্যমে জানা যায়। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।